হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো হচ্ছে এইচএসসি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের যে হাইডার অংশটা আছে হাইডার অংশটা নিয়ে। প্রথমত যে হাইডার হচ্ছে নামকরণ, এই প্রথমত হচ্ছে হাইড্রা। হাইড্রা এই হাইডার নামকরণ নিয়ে আমরা একটু কথা বলবো এখানে। প্রথমত হচ্ছে হাইড্রাটা কীভাবে আবিষ্কার হয়েছে। হাইড্রা মূলত হচ্ছে যে হাইড্রা নামকরণ করে তিনটা পদ্ধতিতে, আমরা তিনটা সিস্টেমে ভাগ করছি হাইড্রাটাকে। যে প্রথমত আমি ভাগ করছি হচ্ছে পুনরুৎপত্তির ক্ষমতা আবিষ্কার করেন। এখন প্রশ্ন হলো এই যে পুনরুৎপত্তি জিনিসটা কি, এই যে পুনরুৎপত্তি মানে কি? পুনরুৎপত্তি মানে হলো যে যদি হাইডার কোনো একটা অংশকে কেটে ফেলা হয়, মনে করো হাইডার একটা কৌশিকাকে কেটে ফেললাম বা একটা পাকে কেটে ফেললাম, অথবা হাইডার কোনো একটা অংশকে ভাগ করলাম, মানে হাইডারকে লম্বালম্বি দুই ভাগে ভাগ করলাম, তাইলে দেখা যাবে যে হাইডারকে যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে হাইডার নতুন এক ধরনের, মানে এই হাইডাটার যে ক্ষতিগ্রস্ত অংশটা আবার পূর্বের মতো তৈরি হয়। মানে একটা হাত কাটা গেলে আর একটা হাত গজায়, একটা মাথা কাটা গেলে আর একটা মাথা গজায়। তাহলে এই যে পুনরায় যে আবৃত বা পূর্বের অবস্থানটা যে ফিরে পাওয়া, সেটা হচ্ছে পুনরুৎপত্তি। এই পুনরুৎপত্তির ক্ষমতাটা আবিষ্কার করেন আব্রাহাম টেম্বলে প্রথমত। তাহলে এই পুনরুৎপত্তি যে হয় এটা এক ধরনের কোষের কারণ হয় হাইডার। এই কোষটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। তবে আমরা কোষকে নিয়ে পরে কথা বলবো। তাহলে হচ্ছে পুনরুৎপত্তি ক্ষমতা, তার মানে হাইড্রা যে নিচ থেকেই ওর একটা ক্ষতিগ্রস্ত অংশকে পূর্বের মতো তৈরি করতে পারে, এই তৈরি করতে পারার যে ক্ষমতা তাকে বলা হবে হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা। এটা আবিষ্কার করেন বিজ্ঞানী হচ্ছে আব্রাহাম টেম্বলে। দুই নম্বর হচ্ছে হাইড্রার নাম দেন। এই যে হাইড্রা কথাটা যে আছে, এই প্রাণীটার নাম যে হাইড্রা, এই হাইড্রা নামটা দিয়েছে বিজ্ঞানী হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। হাইড্রা যে আমরা যেটা বলেছি কি হাইড্রা মানে পুনরুৎপত্তির ক্ষমতাটার কথা বলছেন বিজ্ঞানী আব্রাহাম টেম্বলে, কিন্তু নামকরণ যে হাইড্রা, এই হাইড্রা নামকরণ করতে হচ্ছে বিজ্ঞানী লিনিয়াস। তবে ভ্যান লিউয়েনহুক এই যে হাইড্রাটাকে বা এই প্রাণীটাকে আবিষ্কার করেন। তাহলে এই প্রাণীটার নামে যে হাইড্রা, এই নামকরণটা দিচ্ছে হচ্ছে ভ্যান লিউয়েনহুক, এবং এর আবিষ্কারক মানে নামটা হাইড্রা, এই হাইড্রা নামটা দিচ্ছেন হচ্ছে বিজ্ঞানী লিনিয়াসের দেওয়া, এবং হচ্ছে পুনরুৎপত্তির ক্ষমতা আবিষ্কার করছেন বিজ্ঞানী হচ্ছে আব্রাহাম টেম্বলে। পরবর্তীতে দেখি হচ্ছে হাইড্রার হচ্ছে স্বভাব। এই যে হাইড্রার স্বভাব, তাহলে হাইড্রার স্বভাবের মধ্যে প্রথমত দেখছি এরা হচ্ছে যে এক নম্বর, এরা হচ্ছে স্বাদু পানিতে বা মিঠা পানিতে থাকে। এখন স্বাদু পানি বা মিঠা পানির উৎসগুলো কোথায়, বা স্বাদু পানি বা মিঠা পানির উৎসগুলো হচ্ছে, স্বাদু পানি হচ্ছে খাল, বিল, পুকুর, হ্রদ, ঝর্ণা ইত্যাদি হচ্ছে স্বাদু পানির উপাদান বা স্বাদু পানির উৎস। এই স্বাদু পানিতেই হাইড্রার এরা হচ্ছে চলাফেরা করে। তো এইখানে লেখা আছে স্বাদু পানিগুলোর উৎসগুলা। এবং দুই নম্বরে লেখা আছে মুক্তজীবী। মুক্তজীবী মানে কি, যারা মুক্ত অবস্থায় চলতে পারে, মুক্ত অবস্থায় চলতে পারে। এখন মুক্ত অবস্থায় চলতে পারে এগুলোর মধ্যে যেমন আছে মানুষ কি মুক্ত অবস্থায় চলে না, তাই এটা হচ্ছে মুক্তজীবী। যেমন হচ্ছে কবুতর মুক্ত অবস্থায় চলে, এরা হচ্ছে মুক্তজীবী। তার মানে যারা হচ্ছে নির্দিষ্ট একটা সীমানায় থাকে না, মুক্ত অবস্থায় চলাচল করতে পারে, তারা হচ্ছে মুক্তজীবী। তার মানে হাইড্রা একটা মুক্তজীবী প্রাণী। হাইড্রা হচ্ছে এই যে পুকুর, হ্রদ, ঝর্ণা এরাই মুক্ত অবস্থায় বিচরণ করে, কোনো একটা জায়গায় নিশ্চিত থাকে না, এর কোনো একটা জায়গায় স্থির থাকে না। পরবর্তীতে লেখা আছে 3 নম্বরের যে স্বভাবের মধ্যে লেখা আছে যে এরা হচ্ছে মাংসাশী প্রাণী। তার মানে এরা হচ্ছে মাংস জাতীয় খাদ্য গ্রহণ করে। এই মাংস জাতীয় খাদ্যগুলোর মধ্যে আমি কয়েকটা এখানে অনেকগুলো জায়গা থেকে একত্র করা আছে। যেমন দেখো এখানে লেখা আছে ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী। তার মানে যে প্রাণীগুলোর সন্ধি অবস্থান আছে তাদেরকে বলা হবে ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী। 3 নম্বরটা হচ্ছে দুই নম্বরটা হচ্ছে ক্ষুদ্র জলজ প্রাণী। তার মানে জলে বা পানিতে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো থাকে সেই প্রাণীগুলোকে খেয়ে হাইড্রা জীবনযাপন করে। ওটা হচ্ছে সাইক্লপস একটা সাগরের প্রাণী, এটা হচ্ছে সাইক্লপস। তারপর হচ্ছে ড্যাফোনিয়া, তারপর হচ্ছে মাছের ডিম, ছোট ছোট কৃমি, ছোট অ্যানিলিড, এবং হচ্ছে ক্ষুদ্র পতঙ্গ এবং কীট পতঙ্গের লার্ভা, এবং হচ্ছে রুটিফার। এই কয়েকটা খাদ্যগুলোকে মুখস্থ করতে, এরা হচ্ছে হাইড্রার পছন্দের খাবার। মানে হাইড্রা প্রথমত এরা হচ্ছে ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী খাবে, তারপর হচ্ছে ক্ষুদ্র জলজ প্রাণী, সাইক্লপস, ড্যাফোনিয়া, মাছের ডিম, ছোট ছোট কৃমি, ছোট অ্যানিলিড, ক্ষুদ্র পতঙ্গ, কীট পতঙ্গের লার্ভা, এবং হচ্ছে রুটিফার। এরা হচ্ছে হাইড্রার পছন্দের খাদ্য। মানে হাইড্রা যেহেতু মাংসাশী প্রাণী, সবগুলো দেখো যে জীবিত প্রাণী, এরা সবগুলো জীবিত প্রাণী খায় এবং এরা হচ্ছে মাংস জাতীয় খাদ্য খায়, এই কারণে বলা হয় হাইড্রাকে বলা হয় মাংসাশী প্রাণী। আসো আমরা পরবর্তীতে দেখি হচ্ছে হাইড্রার হচ্ছে গঠন। হাইড্রার গঠন হচ্ছে, হাইড্রা হচ্ছে অরীয় প্রতিসম প্রাণী। এখন কথা হচ্ছে অরীয় প্রতিসম কখন বলা হবে। অরীয় প্রতিসম মানে হচ্ছে যখন হাইড্রাকে সমান দুটি অংশে ভাগ করা যাবে, এটা হচ্ছে একটা হাইড্রাকে ধরে নিলাম। এই হাইড্রাকে সমান যখন দুটি অংশে ভাগ
অংশে ভাগ। আচ্ছা, হাইড্রাকে যদি সমান দুটি অংশে ভাগ করা যায় তখন সেটাকে বলা হবে অরীয় প্রতিসম, বা যে সকল প্রাণীকে সমান দুইটা অংশ ভাগ করা যায় সেটাকে বলা হয় অরীয় প্রতিসম। এরা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী, মানে হাইড্রাটা একটা নিডারিয়া পর্বের প্রাণী। এই হাইড্রার যে আমি গঠনের করছি, দেখো হাইড্রাটা হচ্ছে দ্বি-স্তর বিশিষ্ট প্রাণী, এবং হাইড্রার উপরের দিকের যে এই মুখের মতো যে ছিদ্র সেটাকে বলা হয় হাইপোস্টোম বা মুখ ছিদ্র। মুখ ছিদ্র, হাইপোস্টোম বা মুখ ছিদ্র। হাইড্রার নিচের দিকের যে অংশ সেটাকে বলা হবে পাদচাকতি, পাদচাকতি। এবং হাইড্রার এই হাইপোস্টোম বা মুখ ছিদ্র থেকে শুরু করে পাদচাকতি পর্যন্ত যে মধ্যবর্তী অংশ, সেই মধ্যবর্তী অংশটাকে বলা হবে দেহকাণ্ড, দেহকাণ্ড। এবং হাইড্রার এই যে সরু সুতার মতো যে অংশগুলো আছে এই অংশগুলোকে বলা হবে কোর্সিকা, কোর্সিকা। এবং হাইড্রার এই যে শেষের দিকে যখন ফুলের মতো অংশের কাছে, ফুলের মতো অংশটাকে বলা হবে মুকুল, ফুলের মতো অংশটাকে বলা হবে মুকুল। এবং হাইড্রার এই যে নিচের দিকের যে একটা বৃত্তাকার অংশ দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডিম্বাশয়, ডিম্বাশয়। এবং উপরের দিকের যে অংশ সেটাকে বলা হবে শুক্রাশয়, শুক্রাশয়। এবার একটু জিনিস চিন্তা করো যে হাইড্রা হচ্ছে অরীয় প্রতিসম প্রাণী। অরীয় প্রতিসম কখন বলা হবে? যখন কোনো হাইড্রাকে বা যখন কোনো প্রাণীকে সমান দুটি অংশে ভাগ করা যাবে তখন সেটাকে বলা হবে অরীয় প্রতিসম। হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী, এবং হাইড্রার যে গঠন, হাইড্রা হচ্ছে দ্বি-স্তর বিশিষ্ট প্রাণী। হাইড্রার দুইটা স্তরের নাম আছে আলাদা আলাদা, একটা নাম হলো এপিডার্মিস আর একটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। এপিডার্মিস মানে হচ্ছে এই যে ভিতরের যে আবরণটা, এই বাহিরের আবরণটাকে বলা হয় এপিডার্মিস, এপিডার্মিস বা এপিডার্মাল। এবং এই যে ভিতরের যে অংশটা, এই ভিতরের অংশটাকে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস, ভিতরের অংশটাকে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস বা গ্যাস্ট্রোডাম। এবং এই যে দুই তরলের যে মাঝে, এই যে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝে এই যে যে আবরণটা আছে, মধ্যবর্তী একটা যে তরল আছে, এটাকে বলা হয় থকথকে জেলির মতো। এটা থকথকে, এটার নাম হচ্ছে মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া। বা এটা হচ্ছে মেসোগ্লিয়া হচ্ছে থকথকে জেলির মতো, থকথকে জেলির মতো, জেলির মতো। তাহলে আবার বলেছি শুনো, যে হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী, হাইড্রা হচ্ছে অরীয় প্রতিসম প্রাণী। হাইড্রার হচ্ছে দুইটা স্তর আছে, হাইড্রার ভিতরের স্তরটাকে বলা হবে, বাইরের স্তরটাকে বলা হয় এপিডার্মিস, এবং ভিতরের স্তরকে বলা হবে গ্যাস্ট্রোডার্মিস। হাইড্রার এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝে মধ্যবর্তী একটা স্তর থাকে যেটা হচ্ছে মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া মানে হচ্ছে থকথকে জেলির মতো অংশ। মেসোগ্লিয়াটা কোনো তরল পদার্থ না, এটা হচ্ছে থকথকে জেলির মতো অংশ। এবং এই হাইড্রার তিনটা অংশে, হাইড্রার দেহকে তিনটা অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে মুখ ছিদ্র, এই যে মুখের ছিদ্র, মুখ ছিদ্রকে ইংরেজিতে বলা হবে হাইপোস্ট্রম। এবং এর পায়ের দিকের বা গোড়ার দিকের যে অংশ সেটাকে বলা হবে পাদচাকতি। এবং হাইড্রার মুখ ছিদ্র থেকে পাদচাকতি পর্যন্ত মধ্যবর্তী যে স্থান সেটাকে বলা হবে দেহকাণ্ড। হাইড্রার মুখ ছিদ্রের উপরে যে সরু সুতার মতো অংশগুলো দেখা যায় সেই সুতার মতো অংশগুলোকে বলা হবে কোর্সিকা। এবং হাইড্রার নিচের দিকের যেটাকে বলা হবে ডিম্বাশয়, এবং উপরের দিকের যে অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শুক্রাশয়। এবং হাইড্রার ডিম্বাশয় এবং শুক্রাশয়ের বিপরীত পাশে এক ধরনের দেখো ফুলের মতো অংশ দেখা যাচ্ছে, সেটাকে বলা হবে মুকুল। এর পরবর্তীতে এই যে আমরা যে বলছি হাইড্রার দুই স্তর বিশিষ্ট প্রাণী, হাইড্রার এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস, এবং মাঝখানে আছে মেসোগ্লিয়া। পরবর্তী ক্লাসে আমরা কথা বলবো এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস, মেসোগ্লিয়া থেকে শুরু করে পরবর্তী অংশ।